নমস্কার, ফব নিউজে আপনাদেরকে স্বাগত। বর্তমান সময়ে সংবাদ সম্প্রচারের যে সমস্ত মাধ্যমগুলি আছে তার মধ্যে ডিজিটাল মিডিয়া অন্যতম। যদিও সরকার সেভাবে এখনও কোনো স্বীকৃতি দেয়নি, তবে আজ যেভাবে ডিজিটাল মিডিয়া সমাজের চতুর্থ স্তম্ভের রক্ষক হয়ে উঠেছে, তাতে খুব তাড়াতাড়ি সরকারের কাছ থেকে নিজেদের অধিকার আদায় করে নেবে একথা হলফ করেই বলা যায়। সেই লক্ষ্যে পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়া সংগঠনটি অনেকখানি এগিয়ে গেছে। 1 সেপ্টেম্বর রবিবার এই সংগঠনের চতুর্থ বার্ষিকী সাধারণ সভার আয়োজন করা হয়েছিল। সভার শুভারম্ভ উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে হয়। আজকের এই বার্ষিক সাধারণ সভায় আগামী দিন সংগঠনকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং সংগঠনকে আরও শক্তিশালী করা যায় সেই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই ব্যাপারে সংগঠনের সমস্ত সদস্যের মতামত গ্রহণ করা হয়। গত এক বছরে কী কী কাজকর্ম হয়েছে সেই বিষয়গুলি বিস্তারিত তুলে ধরা হয়। এদিন 2023-24 আয় ব্যয়ের হিসাব পেশ করা হয়। সংগঠনে থাকতে গেলে কী কী নিয়মাবলী মানতে হবে তা সদস্যদের জানানো হয়। নতুন কিছু সদস্যকে সংগঠনে যুক্ত করা হয়। এছাড়াও যে সমস্ত সদস্যরা সারা বছর সক্রিয়ভাবে সংগঠনের জন্য ভালো কাজ করেছেন তাদেরকে সম্মানিত করা হয়। যারা সবসময় সংগঠনের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকেও সম্মানিত করা হয়। উপদেষ্টা কমিটি ও কোর কমিটির প্রত্যেককে আলাদা আলাদা করে সম্মানিত করা হয়। এবছরে আমরা পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে একটা বার্ষিক সাধারণ সভা আমরা আয়োজন করেছিলাম, যেখানে আজকে আমাদের উপস্থিত ছিল প্রায় 70 থেকে 72 জন সদস্য, যেখানে আমাদের প্রায় 100 জন সদস্য রয়েছে। এবং সেই জায়গা থেকে এবছরে আমাদের চতুর্থতম সাধারণ সভা অনুষ্ঠিত হলো, যেখানে জুনিয়র সিনিয়র সমস্ত সাংবাদিকরা আজকে উপস্থিত ছিলেন। এবং আমাদের এবারে উপস্থিতিতে যেটা নতুনত্ব যেটা হলো, আমরা প্রতিটি জায়গায় আমাদের দেখেছি সাধারণ সভা হয়। আমাদের এবারে সাধারণ সভার মধ্যে আমরা একটু অন্যরকম একটু করলাম। যারা 12 মাস যারা ভালো কাজ করেন, যে সমস্ত সাংবাদিক বন্ধুরা, তাদেরকে আমরা মঞ্চে সম্বর্ধনা দিলাম। এবং যে সমস্ত আমাদের সদস্যরা যারা অর্থ সাহায্য করে তারা সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদেরকে আমরা সম্বর্ধনা দিলাম। এবং যে সমস্ত সিনিয়র আমাদের সাংবাদিকরা রয়েছেন, উপদেষ্টা কমিটি, কোর কমিটি এবং আরও যে সমস্ত যারা সদস্য রয়েছেন, তাদেরকে আমরা অন্যভাবে একটু আমরা সম্বর্ধনা দিলাম। তারপরে আমাদের সকাল থেকে নানান অনুষ্ঠান কর্মসূচির মধ্য থেকে আজকে আমাদের পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার আজকে কিন্তু সাধারণ সভা আয়োজন করা হলো। এবং আগামী দিন আমরা কিভাবে কাজ করব সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। এবং যারা যারা গত বছরে যেভাবে তারা সংগঠনকে তারা নিয়ে যাচ্ছেন সেই সমস্ত নিয়েও বিস্তারিত আলাপ আলোচনা করা হলো, যাতে আগামী দিন আমাদের সংগঠন আরও ভালো করে চলে সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হলো। আমাদের এই পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়া পূর্ব বর্ধমান জেলার মধ্যে প্রথম সংগঠন যেটা 100 জন সদস্যদের নিয়ে এই সংগঠন আমাদের চলে। সেই জায়গা থেকে কিন্তু আগামী দিন আরও ভালো আমাদের সংগঠন কাজ করবে এমনই আশাবাদী রয়েছি। বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে এবারে আমাদের বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়েছিল। যে আয়োজন আমাদের বর্ধমান শহরের গুপ্তা ম্যারেজ হলে করা হয়েছিল। যে আজকে বার্ষিক সাধারণ সভা থেকে একটা অভিনব প্রয়াস নিয়ে আমরা একটা প্রতিজ্ঞাবদ্ধ করেছি, যাতে আগামী দিনে প্রশাসনিক মিটিং হোক বা রাজনৈতিক মিটিং হোক, যে কোনো বিষয়ে আমরা কিন্তু এই খবরাখবর করে থাকি ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে। কিন্তু আমাদের দাবি দেওয়ার মধ্যে রয়েছে যে যেসব সাংবাদিক বা অন্যান্য সংগঠনগুলো রয়েছে যেসব সুযোগ সুবিধা পাচ্ছে, তাতে করে ডিজিটাল মিডিয়া অনেকটা পিছিয়ে। কিন্তু আমরা চাইবো আগামী দিনে প্রশাসনিক মহল হোক বা রাজনৈতিক মহল হোক, যাতে আমাদের এই ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম যাতে আগামী দিনে এগিয়ে যেতে পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য এবারে আমরা পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে যেসব সকলে ডিজিটাল মিডিয়াতে কাজ করে থাকেন, তারা গত বছর থেকেই আমাদের কাছে ফর্ম ফিল আপ করেছিলেন। এবং এবারে আমরা 25 জন সদস্যদেরকে নতুনভাবে নিয়োগ করা হলো এবং তারা আগামী দিনে এই পথ চলা শুরু করবে ডিজিটাল মিডিয়ার মাধ্যম দিয়ে। এবং যে আই কার্ড, সেই আই কার্ডও তাদেরকে দেওয়া হবে। এবং এই যে পথ চলা, এই পথ চলাকে বলা যেতে পারে যে আগামী দিনে যে ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম একটা অন্য জায়গায় অন্য মাত্রা দেবে।